হ্যালো এভরিওয়ান, মান্টি শর্টস অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। তো আগের যে ব্লগে দেখিয়েছিলাম সকালে আমরা সবাই মিলে এখানে গল্পগুজব করছিলাম, তারই আমি নেক্সট পোর্শনটা অ্যাড করছি এখানে। তো এখানে আমি আমার জন্য তরকারি করে নিচ্ছি, যেহেতু মানডে ছিল, আমি ননভেজ খাই না। তো পাঁপড় আলু তরকারি বানিয়ে নিচ্ছিলাম। তো বানিয়ে নিচে চলে এসেছি। নিচে গিয়ে ওই ভাগ্নি দুজন এখানে বসেছিল, ওদেরকে একটু ক্লিপস তুলে নিয়েছি, বসে এখানে মজা করছিল। আর এই যে আমার এটা বড় যা। আর এখানে নিচে রান্নাঘরেতে এসে দেখছি অনেক কিছুই রান্না হচ্ছে এখানে। তো যেটার আমি একটাও খেতে পারবো না, কারণ মানডে ছিল। তো এখানে আমার মনে হয় ওদিকে চিকেন হচ্ছিল আর ওদিকে মাছ হচ্ছিল। তো এখানে মাছের মুড়ো দিয়ে সব পাঁচমিশালি তরকারি হয়েছিল একটা, কাকুর জন্য চিচিঙ্গে ভাজা, টক ডাল দেখতে পাচ্ছি, আর হচ্ছে মাছের মুড়ো দিয়েও ডাল ছিল। তো আমার এই জাটা আছে না, এই যে এই বড় জাটা, ও একদম মানে রান্নার মানে কি বলে বিশেষজ্ঞ নাকি। তো খুব ভ্যারাইটিস রান্না পারে আর কি। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে এখানে সন্ধেবেলায় একটু উপরে চলে এসেছিলাম মজা করার জন্য। তো ছোট মানে যা বলছিল, তুমি আমাকে ভিডিও করছো বদ্দি এই নাইটিতে? আমি বললাম কিছু হবে না, আমাদের তো সবাই তো পরিবারের, আমার সব আপনজন, কিছু হবে না। তো এখানে অ্যাকচুয়ালি না, এটা পেঁয়াজ ফুল হাতে নিয়ে এখানে ফটো তোলা হচ্ছিল, কারণ এটা পেঁয়াজ ফুলটা দেখতে পেঁয়াজের মতন, পেঁয়াজ ফুলের মতন লাগছিল না। তো এটা হচ্ছে নেক্সট মর্নিং। আর এই যে বেরোচ্ছে দেখছো আমার, এইটা হচ্ছে আমার কাকু, মানে কাকা শ্বশুর আর কাকিমা। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, প্রায় 5টা সাড়ে 5টার মতন বাজে। আমরা যাচ্ছিলাম মানে যেটার জন্য আমাদের কলকাতাতে মেন উদ্দেশ্য যাওয়া। তো এই দেখো একদম মর্নিং ওয়াক করে আমার দেওর আর দেওরের ছেলে আসছে। তো বলছিলাম যে যেই কারণে আমাদের মানে যাওয়ার উদ্দেশ্য আর কি। তো আমরা ওই বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাস স্ট্যান্ডে চলে আসছি মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে, কারণ আমাদেরকে ধোকা দেওয়া হয়েছিল যে 1 ঘন্টা মানে আগেই বলা হয়েছিল যে তোদের বাস 7টাতে আছে, কিন্তু গিয়ে শুনছি যে 8টাতে বাস। কারণ লেডিস তো জানোই, আর লেডিস একটু মানে সকাল দিকে একটুখানি স্লো হয়ে যায় সবাই একটু। আর সবাই এখানে আমাদের না অনেকরাই উপোস করেছিল আর কি। তো আমরা জাস্ট চাটাই খাচ্ছিলাম। তো মানে বাচ্চারা একটু বিস্কিট ফিস্কিট কিছু খেয়েছিল, কারণ অনেকটা রাস্তা যেতে হবে যদি মানে খিদে দিতে পেয়ে যায়। তো আমরা জাস্ট শুধু একটু চাই খাচ্ছিলাম আর কি। আর চাটা না মাটির ভাঁড়ে, ওয়াও এত সুন্দর একটা মাটির গন্ধ, প্লাস আমাদের আসামে তো এখানে এরকম টাইপের ভাঁড়ের মধ্যে চা পাওয়া যায় না, কিন্তু ওখানে গিয়ে মানে ওই রকমের চাটাও ভীষণ টেস্টি ছিল। ওরকম মাটির ভাঁড়ের মধ্যে চাটা খুব এনজয় করেছি। তো একটু রিল্যাক্স হয়েছি, মানে কারণ বাসটা আমাদের এসি বাস ছিল। তো পৌঁছে গেছি আমরা, প্রায় দুপুর হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি। তো কিসের জন্য গেছি একটু অপেক্ষা করো, আগামী ব্লগে তোমরা সবাই জানতে পারবে। এটা হচ্ছে একটা মন্দির, আর এটা না একটা আমাদের শ্বশুরমশাইরা যেখানে ছোটো থেকে বড় হয়েছে সেই গ্রাম, আমাদের গ্রামের বাড়ি। তো ওখানেই তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি। তো খুবই মজা হতে চলেছে আগামী ভিডিওগুলোতে, প্লিজ স্টে টিউন। আর আগামী ভিডিওগুলো কিন্তু নিশ্চয়ই দেখবে, কিন্তু খুবই মজা লাগবে। খুব ভালো ভালো ব্লগ তোমাদের জন্য বানিয়ে রেখেছি আমি, খুব এনজয় করতে পারবে। আমিও যেরকম করেছি তোমরাও করবে। তো আজকের জন্য এতটুকু থাক, বাই বাই।